জোকা ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ে টানেলিং এর কাজ শেষ। প্রথম টানেল বোরিং মেশিন দুর্গা তার কাজ শেষ করেছে। 1 বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল দুর্গা। কলকাতা মেট্রোর পার্পল লাইন নির্মাণে বড় সাফল্য। ঠিক 1 বছর আগে খিদিরপুরে সেন্ট থমাস স্কুল থেকে যে কাজ শুরু হয়েছিল টানেলিংয়ের, সেই টানেলিং আজকে ভিক্টোরিয়া পৌঁছলো তার প্রথম টানেল। দুর্গা এবং দিব্যা দুটো টানেল তার অপারেশন শুরু করেছিল কিছুদিন অন্তর। প্রথম যে টানেল দুর্গা, সেই দুর্গা কিছুক্ষণ আগেই ভিক্টোরিয়া মেমোরিয়াল অবধি এসে পৌঁছলো। তার যে ব্রেক থ্রু, সেই দেওয়াল ভেঙে সেই মেশিন কিন্তু বেরিয়ে এলো। এবং এই যে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই 600 টনেরও বেশি 95 মিটার দীর্ঘ এই দুর্গা, সেটা কিন্তু মাটি প্রায় 17 মিটার নিচ দিয়ে খনন করে 1.7 কিলোমিটার এসে পৌঁছলো। কলকাতায় এর আগে টানেলিংয়ের ক্ষেত্রে খারাপ অভিজ্ঞতা হয়েছে নাগরিকদের বউবাজারে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল। কারণ এই মেশিনও কিন্তু ফোর্ট উইলিয়াম পুলিশ ট্রেনিং স্কুলের মতন ঐতিহ্যশালী ভবন এবং বেশ কয়েকটি ভঙ্গুর ভবনের পাশ দিয়ে কিন্তু রওনা হয়েছে। আপাতত ভিক্টোরিয়া অবধি এসে পৌঁছলো দুর্গা, এরপর দিব্যা এখানে এসে পৌঁছবে, তারপরে অন্যান্য কাজ শেষ হবে। মনে করা হচ্ছে 2029 সালের মধ্যে জোকা থেকে ধর্মতলা সম্পূর্ণ রুটেই যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি। পরিবারের সকলের নিরাপত্তার জন্য বসানো হচ্ছে পুলিশ পিকেটিং। সংস্কার করা হচ্ছে বাড়িও। কাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাবার কথা বলবেন পরিবারের সঙ্গে। বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারের সকলের নিরাপত্তার জন্য বসানো হচ্ছে পুলিশ পিকেটিংও। বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি, যেখানে বসানো হয়েছে সিসিটিভি। অন্যদিকে পরিবারের সকলের নিরাপত্তার জন্য বসানো হয়েছে পুলিশ পিকেটিং। সংস্কার করা হচ্ছে বাড়িও। কাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবার কথা রয়েছে, সেখানে কথা বলবেন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি, সেখানে একদিকে যেমন পুলিশ পিকেটিং রয়েছে, অন্যদিকে বাড়িতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। একদিকে যখন আপনাদের দেখাচ্ছি বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি এবং পরিবারের সকলের নিরাপত্তার জন্য বসানো হচ্ছে পুলিশ পিকেটিং, আর অন্যদিকে আপনারা জানেন এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্যাতিতা নাবালিকার পরিবারকে আশ্বাস দিয়েছিলেন যে পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। আগামীকাল সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি দেখতে পাচ্ছ? দেখো, সূর্যপুর পুলিশ ক্যাম্প সেইখানে যেটা নতুনভাবে আগামীকাল উদ্বোধন হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে, এবং তার আগে দেখা যাচ্ছে যে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই তিনি সশরীরে তা ভিজিট করতে এসেছেন। এবং তিনি এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটির ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, এই দুটো ফ্লোর মিলিয়ে কিন্তু এই ফাঁড়ি বা ক্যাম্প তৈরি করা হবে। এবং সেই ফাঁড়ির ফার্স্ট ফ্লোরে যেটা আমরা জানতে পারছি যে এখানে ডিউটি অফিসারের একটা রুম করা হবে, সিনিয়র অফিসার কেউ আসলে তার জন্য একটা রুম রাখা হবে এবং একটা লক আপ করা হবে। অর্থাৎ কোথাও কোনো ঘটনা ঘটলে সেখান থেকে অভিযুক্ত যারা থাকবে তাদেরকে প্রাথমিকভাবে এই ফাঁড়িতে এনে রাখা হবে এবং এখান থেকে পরবর্তী সময় তাদেরকে কোর্ট প্রোটেকশন করা হবে বা প্রয়োজনে তাদেরকে বারুইপুর থানাতে নিয়ে যাওয়া হবে। ফার্স্ট ফ্লোর ঘুরে দেখলেন, তুমি দেখতে পাচ্ছ যেখানে শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি চলছে, রং করা চলছে। শৌচালয়ের সেখানেও যে সেটা হচ্ছে মেরামতির কাজ, সেটা যেমন চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এইভাবে বিভিন্ন জায়গাতে পার্টিশন করে, কাঠের পার্টিশন করে সেখানে কিন্তু আলাদা আলাদা ব্লক করা হচ্ছে। সরাসরি এখান থেকে ছবি দেখাবো যে ফার্স্ট ফ্লোর থেকে তারা সেকেন্ড ফ্লোরে যাচ্ছেন। সেকেন্ড ফ্লোরে কি সেট আপ থাকবে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে সেখানে মূলত রিজার্ভ ফোর্স যারা থাকবে তারা সেখানে বিশ্রাম নেবেন বা তারা সেখানে থাকবেন। কোথাও কোনো গন্ডগোলের ঘটনা ঘটলে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিছু ঘটলে এখান থেকে তারা মুভমেন্ট করতে পারবেন। এর আগে সূর্যপুরের যে পুলিশ ক্যাম্প ছিল, যেখানে আমরা গতকালকেও গিয়েছিলাম, পুরনো যে ফাঁড়ি, সেখানে গত রবিবার দিনকে এই গণধর্ষণ ও খুনের ঘটনাতে যখন অশান্তি ছড়ায়, সেই অশান্তির জের কিন্তু সেই ক্যাম্পেও তার জের এসে পৌঁছেছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপরে সিদ্ধান্ত হয় যে সেইখান থেকে ক্যাম্প সরিয়ে তারা কিন্তু চলে যাবেন একদম নতুন জায়গায়। আর কথা বলুন, কি বলবেন
জাস্ট হ্যাঁ জাস্ট দেখতে এলাম টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। কোথায় কি করলে ভালো হবে না হবে সেটা আমরা দেখছি ঘুরে ঘুরে। না এটা টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসির চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। একদম শিওর 100%। ফার্স্ট ফ্লোরে সব সব থাকবে, সব এখানে অভিযোগ জানানোর জন্য হ্যাঁ হ্যাঁ সব থাকবে, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। পুরনো যে ফাঁড়িটা যেটা ভাঙ এখানে শিফট হচ্ছে, নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্যান্ড দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। বলো তো, তুমি শুনলে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ যেটা বললেন যে এখানে নতুন সেট আপ করা হচ্ছে, এখানে অভিযোগ পর্যন্ত নেওয়া হবে এবং কেউ কোনো পীড়িত এখানে আসলে তার অভিযোগ এখানে রেজিস্টার করা হবে এবং এখান থেকে কিন্তু ইনভেস্টিগেশন যে প্রথম ধাপ সেটা শুরু হবে। এটা হচ্ছে দোতলাতে আমরা রয়েছি, সেকেন্ড ফ্লোরে আমরা রয়েছি, তোমাকে একবার দেখাবো। এই যে গোটা যে ফ্লোর তুমি দেখতে পাচ্ছ, এখানে মূলত ফোর্স রিজার্ভ অবস্থাতে থাকবে, কোথাও কোনো ঘটনা ঘটলে এখান থেকে তারা মুভ করবেন এবং পুরনো যে ফাঁড়ি সেটা ভাঙা হয়েছিল সেখান থেকে এই গোটাটা শিফট হয়ে যাচ্ছে এখানে এবং একদম রাস্তার উপরে এই বাড়িটি কয়েক বছরের জন্য লিজ নেওয়া হয়েছে, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, যেখানে সূর্যপুর পুলিশ ক্যাম্প হচ্ছে এবং আগামীকাল 12টা নাগাদ এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার কথা এবং তিনি এখানে এসে উদ্বোধন করবেন এই পুলিশ ফাঁড়ি। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।